ড্রামার শুরুতে আমরা আমাদের ফ্যামিলির জিয়াকে দেখি, যে আমাদেরকে বলছিল আমার নাম জিয়া আর আমার বয়স এখন 24। আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম। 3 বছর আগে আমার অনেক ভালো ভালো ইউনিভার্সিটি থেকে লেটার আসতো পড়াশোনা করার জন্য, কিন্তু ওগুলো আমি সবকিছু ছেড়ে দিয়েছি একটা ছেলের জন্য যাকে আমি পছন্দ করতাম। আসলে জিয়া এই ছেলেটা মানে লানকে অনেক ভালোবাসে, আর ওর পড়াশোনা টাকা জোগাড় করানোর জন্য জিয়া নিজের পড়াশোনা বাদ দিয়ে সারাদিন কাজ করতো। আর আজ ওদের বিয়ের দিন, কিন্তু এখানে লান ওর সাথে খুবই বাজে ব্যবহার করে। লান বলছিল এখনই আমার মায়ের সামনে হাঁটু গেড়ে তাকে ডিসার্ভ করো। এইটা দেখে ওখানে সবাই বলা বলি করছিল, এইটা দেখে তো কোনো বিয়ের রিচুয়াল মনে হচ্ছে না। এখানে তো জিয়াকে অপমান করা হচ্ছে। যেটা শুনে জিয়া তো এটা করতে মানা করে দেয়। এইটা শুনে লান তো ওর উপরে অনেক রেগে যায় আর ওকে অপমান শুরু করে দেয়। লান বলছিল তুমি তো সামান্য কলেজ পাস করেছো, বেশি পড়াশোনাও করনি, সারাদিন ফ্যাক্টরিতে কাজ করো, আর তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করছি, তাই তোমাকে আমাদের ফ্যামিলির রুলস সমস্ত ফলো করতে হবে। এইখানে তো লানের মা ওকে অপমান করছিল, যেটা দেখে জিয়ার নজর একটা ডেলিভারি ম্যানের উপরে পড়ে। আর ও জলদি ওই ডেলিভারি ম্যানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে বিয়ে করবে। এটা শুনে সবাই তো অবাক। আসলে এই ছেলেটাই হচ্ছে আমাদের ড্রামার মেইন লিড, যার নাম ছিল শ্যান। শ্যান তখন ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়। এটা দেখে লান তো রেগে যায়। লান বলছিল শেষ পর্যন্ত তুমি একজন ডেলিভারি ম্যানকে বিয়ে করবে। এখানে ও তো শ্যানকেও অপমান করে, যেটা দেখে জিয়া বলে আমার যাকে মন চায় আমি তাকে বিয়ে করব, তুমি কে আমাকে এগুলো বলার। এরপর জিয়া তো সবার সামনে শ্যানকে বিয়ে করে। জিয়া মনে মনে বলছিল এখন থেকে আমি শুধু নিজের ব্যাপারে ভাববো, কারো কথা ভেবে নিজের জীবনটাকে আর নষ্ট করব না। এরপর বিয়ে শেষে শান্ত জিয়াকে ওর বাসায় নিয়ে আসে। জিয়া দেখে ওর বাসাটা তো অনেকটাই ছোট। তখন শ্যানুকে বলছিল আসলে কিছু বছর আগে আমার একটা কার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যার কারণে আমি আমার সমস্ত স্মৃতি হারিয়ে ফেলি। আমার তো এটাও মনে নাই যে আগে আমি কে ছিলাম, শুধু আমার সাথে একটা ভাঙা ব্রেসলেট ছিল। ওটা নিয়ে তো আমি পুলিশের কাছেও গিয়েছিলাম, কিন্তু কোনো কাজ হয়নি। তখন থেকে নিজের খরচ চালানোর জন্য আমি ডেলিভারি কাজ শুরু করেছি, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার অনেক ভালোভাবে খেয়াল রাখবো। এটা শুনে জিয়া তো খুশি হয়ে যায়। কিন্তু যখন ওরা রুমে আসে, জিয়া দেখে শ্যানের বাসায় তো শুধুমাত্র একটা বেড। এটা দেখে জিয়া বলছিল এখন আমি কোথায় ঘুমাবো। যেটা শুনে শ্যান বলে তুমি বেডে ঘুমাও, আমি নিচে ঘুমাচ্ছি। যেটা শুনে শ্যান বলে তুমি বেডে ঘুমাও, আমি নিচে ঘুমাবো। রাতে দেখি জিয়া যখন ঘুমাচ্ছিল তখন ওর একটা ফ্ল্যাশব্যাক মনে পড়ে, যেখানে দেখি জিয়ার গ্র্যান্ডমার একদিন অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। তখন লানুকে বলছিল যে ওই ওর গ্র্যান্ডমাকে বাঁচিয়েছে, আর এই জন্য জিয়া নিজের পড়াশোনা বাদ দিয়ে শুধুমাত্র লানের পড়াশোনার জন্য দিনরাত কাজ করে গেছে। পরের দিন দেখি জিয়া তো শ্যানের সাথে ডেলিভারি দিতে বের হয়। ওরা তো সু কোম্পানির সামনে আসে। তখনই ওদের সাথে লান আর ওর নিউ গার্লফ্রেন্ড শিনের সাথে দেখা হয়। লান তো ওদেরকে দেখি আবারও অপমান শুরু করে দেয়। লান বলছিল আমি এখন এই সু কোম্পানির ম্যানেজার হয়ে গেছি, আর শিন তো এখানে জিয়াকে অপমান করছিল। এগুলো শুনে জিয়া বলে আজ তোমার বয়ফ্রেন্ড এই পর্যায়ে এসেছে শুধুমাত্র আমার জন্য। আমি তো ওর খাওয়া দাওয়া পড়াশোনার সমস্ত খরচ চালিয়েছি, ওর নিজের তো কোনো যোগ্যতাই ছিল না এগুলো করার। এইসব শুনে লান তো রেগে জিয়াকে মারতে যায়। এটা দেখে শ্যান্তকে আটকায় আর বলে একদমই আমার সামনে আমার ওয়াইফের দিকে নজর দিবে না, তাহলে কিন্তু ভালো হবে না। এইটা শুনে লান তো শিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। তখন শ্যান বলছিল এই জায়গাটা কেমন জানি আমার চেনা চেনা লাগে, মনে হচ্ছে এর আগেও আমি এখানে এসেছি। এরপর দেখি ওরা যখন বাসায় আসে তখন জিয়া শ্যানকে বলছিল কিভাবে আমরা বাড়তি আরো টাকা ইনকাম করতে পারি। এটা শুনে শ্যান বলে তুমি তো অনেক ভালো ডিজাইন করতে পারো, তাই আমি বলছি তুমি আবারও তোমার পড়াশোনা শুরু করে দাও। চিন্তা করো না, সমস্ত কিছুতে আমি তোমাকে সাপোর্ট করব। এগুলো শুনে জিয়ার তো খুবই ভালো লাগে, কারণ এর আগে ও যখন পড়াশোনা করতে চাইতো লান তখন ওকে মানা করতো। লান বলতো তুমি পড়াশোনা করে কি করবে, তোমার কাজই আমার জন্য টাকা জোগাড় করা, আর আমার ফিউচার ভালো হলে তোমারও ফিউচার ভালো হবে। তো সিন আবারও প্রেজেন্টে আসে। জিয়া ডিসাইড করে আর বলে হ্যাঁ আমি আবারও পড়াশোনা শুরু করব। এখন থেকে শুধু আমি আমাকে নিয়ে ভাববো। তখনই ওকে হসপিটাল থেকে কল দেয় আর বলে আপনার গ্র্যান্ডমা ঠিক হয়ে গেছে। তখনই ওকে হসপিটাল থেকে কল দেয় আর বলে আপনার গ্র্যান্ডমার জ্ঞান ফিরেছে। এইটা শুনে জিয়া তো জলদি হসপিটালে আসে। ও তো গ্র্যান্ডমাকে সুস্থ দেখে অনেকটাই খুশি হয়। তখন জিয়া ওর গ্র্যান্ডমাকে বলে আমি লানকে বিয়ে করিনি। উনি বলে ঠিক করেছো, ওকে বিয়ে করনি, আমার ওকে আগে থেকেই তেমন একটা পছন্দ না।
তুমি তো মনে করো যে লানি হয়তো আমাকে অ্যাক্সিডেন্ট থেকে বাঁচিয়েছে আর হসপিটালে এনেছে, কিন্তু না, আমাকে অন্য কেউ বাঁচিয়েছিল। এরপর উনি তো একটা ব্রেসলেটের ভাঙা অংশ বের করে আর বলে জিয়া আমাকে বাঁচিয়েছিল, তার হাতে এমন একটা ব্রেসলেট ছিল। এটা দেখে জিয়া তো একদমই অবাক হয়ে যায়। তা বলছিল, আরে এটা তো একদমই শ্যানের ব্রেসলেটের মতো দেখতে। তাহলে ওই আমার জ্ঞানমাকে ওই দিন বাঁচিয়েছিল, আর আমার জ্ঞানমার জন্য ও সমস্ত স্মৃতি হারিয়ে ফেলেছে। কিন্তু এই সমস্ত কিছুর ক্রেডিট লান নিয়েছে। আর আমিও কতটা বোকা যে এতদিন যাবৎ এগুলোর জন্য ওর মতো একটা শয়তানকে রিপে করছিলাম। ওই সুযোগে সদ্ব্যবহার করেছে, আমি ওকে কিছুতেই ছাড়বো না। এরপর জিয়া তো বাড়িতে এসে শ্যানকে জড়িয়ে ধরে আর বলে, ওই দিন যখন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল তখন তো তোমার অনেক কষ্ট হয়েছিল না? শ্যান বলে, এখন এইসব কথা বাদ দাও, ওটা অনেক আগেই চলে গেছে। কিন্তু জিয়া বলছিল, আজ ওর এমন অবস্থা আমাদের জন্যই হয়েছে। ও যদি জ্ঞানমাকে না বাঁচাতো তাহলে আজকে ওর এমন অবস্থা হতো না। জিয়া তো এখানে ওকে জড়িয়ে ধরে, তখনই শ্যানের পুরানো কিছু কথা মনে পড়ে, যার কারণে শ্যান তো জলদি সু ফ্যামিলিতে যায়, যেখানে ওর অ্যাসিস্ট্যান্ট তো ওকে দেখে একদমই অবাক হয়ে যায় আর বলে, বস আপনি বেঁচে আছেন, 3 বছর যাবৎ আমরা আপনাকে খুঁজিয়ে যাচ্ছি। শ্যান তো অ্যাসিস্ট্যান্টের কথা কিছুই বুঝতে পারে না। শ্যান বলে, আপনি এসব কি বলছেন আর আমাকে কেন বস বলছেন? যেটা শুনে অ্যাসিস্ট্যান্ট বুঝে যায় যে ওর স্মৃতিতে চলে গেছে। এই জন্য অ্যাসিস্ট্যান্ট শ্যানকে সব খুলে বলে আর ওর আসল পরিচয় ওকে দেয়, যে আপনি হচ্ছেন সু কোম্পানির প্রেসিডেন্ট। এটা শুনে শ্যান তো অবাক। তখন অ্যাসিস্ট্যান্ট বলে, আপনি তাড়াতাড়ি ভিতরে আসেন, সবাই আপনার জন্য ওয়েট করছে। কিন্তু শ্যান মানা করে দেয়। শ্যান বলছিল, এখনই যাতে কেউ জানতে না পারে আমি বেঁচে আছি, আর আমার ওয়াইফের সামনে কিছুতেই আমার পরিচয় আনবে না, কারণ সামনে ওর এক্সাম। তাই আমি চাই না আমার জন্য ওর পড়াশোনার প্রতি মনোযোগ চলে যাক। ওর এক্সামের পরই আমি সবার সামনে আসব, ততদিন পর্যন্ত তুমি এটা লুকিয়ে রাখবে। অ্যাসিস্ট্যান্ট বলে, ঠিক আছে বস, আপনি যেটা বলবেন। এরপর শ্যান চুপি চুপি বাসায় আসে, যেটা দেখে জিয়া বলে, তুমি এতক্ষণ কোথায় ছিলে? বাসায় আসতে এত কেন দেরি হয়েছে? এটা শুনে শ্যান বলে, আসলে কাজ করতে একটু দেরি হয়ে গেছে। এটা শুনে জিয়া মনে মনে বলছিল, ও সারাদিন কত কষ্ট করে, এখন যদি নিচে ঘুমায় তাহলে তো ঠান্ডা লেগে যেতে পারে। এরপর জিয়াকে বলে, তুমি বেডে এসে ঘুমাও। শ্যান বলে, সত্যিই? জিয়া বলে, হ্যাঁ, এমনিতেই এখন আমরা হাজবেন্ড ওয়াইফ, তাই আমাদের উচিত আমাদের সম্পর্কটাকে আরো আগে বাড়ানো। এটা শুনে শ্যান তো খুশি হয়ে বেডের উপরে আসে আর ওকে কিস করে। কিন্তু কিছুক্ষণ পর শান্ত থেমে যায় আর জিয়াকে বলে, যখন তুমি চাইবে তখনই এগুলো হবে। এগুলো শুনে জিয়া তোকে জড়িয়ে ধরে। ও মনে মনে বলছিল, সত্যি শ্যান সবার থেকে আলাদা। পরের দিন দেখি চেনি তো লানির সাথে বাসায় যায় ওর কিছু পুরানো ডিজাইন আনতে, কিন্তু জিয়া দেখে ওগুলো তো লান লুকিয়ে রেখেছে। তখনই ওখানে লান আসে, যাকে দেখে জিয়া ওকে জিজ্ঞাসা করে, তুমি আমার ডিজাইনগুলো চুরি করে কোম্পানিতে জব নিয়েছো না? এইটা শুনে লান্ত ওকে উল্টা কথা শোনায় আর বলে, তুমি তো পড়াশোনা করনি, এই ডিজাইনগুলো দিয়ে তুমি কি করবে? একদমই ইউজলেস ভাবে পড়েছিল, তাই আমি ওগুলো নিয়ে আমার কাজে লাগিয়েছি। তোমার তো উল্টা আমাকে থ্যাঙ্কস বলার কথা। এগুলো শুনে জিয়া তো রেগে যায় আর ওর সাথে ঝগড়া শুরু করে দেয়, কিন্তু লান্ত এখানে ওকে আঘাত করে, যার কারণে ওর তো অনেকটাই ব্লাড বের হয়। আর তারপরও লান ওকে কথা শুনিয়ে যাচ্ছিল, তখন ওখানে শ্যান এসে লানকে ইচ্ছা মতো মারে আর জিয়াকে নিয়ে তাড়াতাড়ি ওখান থেকে হসপিটালে যায়। এরপর দেখি লান তো শিনের সাথে দেখা করে আর বলে, জিয়া সমস্ত ডিজাইন নিয়ে গেছে, সামনে একটা কম্পিটিশন আছে, যে করেই হোক ওগুলো আমার কাছে আনতেই হবে, কারণ ফিউচারে ওগুলো আমার খুবই কাজে লাগবে। এইটা শুনে শিন বলে, তুমি ওর কাছে যাও আর গিয়ে ওকে দুইটা ভালো ভালো কথা বলে আবারও নিচে চলে ফাঁসিয়ে নাও, তারপর দেখবে জিয়া এমনিতে ওগুলো তোমাকে দিয়ে দিবে। এইদিকে জিয়াকে দেখি ও তো হসপিটালে ছিল আর এখানে শ্যান তোর অনেক কেয়ার করছিল, কিন্তু জিয়া শ্যানকে জিজ্ঞাসা করে, তুমি সকাল সকাল কোথায় চলে গেছিলে? আমি ঘুম থেকে উঠে তোমাকে কেন দেখতে পাইনি? শ্যান কিছু বলতেই যাবে, তখনই ওখানে লান আসে একটা ফুলার বুকে নিয়ে। ওকে দেখে জিয়া তো অনেক রেগে যায় আর বলে, তুমি এখানে কি করছো? কিন্তু লান তো এখানে ওর সাথে খুবই ভালো ব্যবহার করে আর বলে, আমি জানি তুমি এখনো আমাকে ভালোবাসো, তাই সকালে যা কিছু হয়েছে তা তুমি ভুলে যাও। কিন্তু জিয়া তো ওকে এখান থেকে চলে যেতে বলছিল। জিয়া বলে, আমি তোমাকে এখন আর ভালোবাসি না, আমি জানি তুমি এখানে ডিজাইনের জন্য এসেছো। লান বলে, হ্যাঁ, যখন বুঝতে পেরেছো তাহলে ওগুলো আমাকে দিয়ে দাও, তুমি কি করবে ওগুলো দিয়ে? কিন্তু জিয়া তো ওকে দিতে চায় না। যেটা দেখে লান তো আবারও রেগে যায় আর ওকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এই শুনে শ্যান বলে, আমি যদি চাই তাহলে তোমাকে পুরো ডিজাইনিং ইন্ডাস্ট্রি থেকেই সরিয়ে দিতে পারি।
এগুলো শুনে লান্ত হাসে আর বলে, এখন একজন ডেলিভারি ম্যানও আমাকে কথা শোনাচ্ছে। জানো আমি কে? তখনই ওখানে শিন আসে। ও তো শ্যানকে দেখে বলছিল, আমার তোমাকে চিনে চিনে লাগছে কেন? তোমার সাথে কি আমার আগেও দেখা হয়েছে? ওহ, তুমি তো সু কোম্পানির প্রেসিডেন্ট না? কিন্তু লান এটা শুনে বলে, তুমি কি পাগল হয়ে গেছো? এটা একটা ডেলিভারি ম্যান, ও কিভাবে সু কোম্পানির প্রেসিডেন্ট হবে? শিন বলে, তুমি ঠিকই বলেছো, আমি মনে হয় সত্যি পাগল হয়ে গেছি। এরপর দুইটাই মিলে তো এখানে জিয়াকে বুলি শুরু করে দেয়, যাতে জিয়া ওদের ডিজাইন দিয়ে দেয়। জিয়াটা দেখে শ্যান মনে মনে বলছিল, এখন সময় এসে গেছে এদেরকে সত্যিটা জানানোর, যে আমি কে। কিন্তু তখনই জেনি ওদেরকে পানি মারে আর ডক্টরদের ডাকে। এরপর ওদেরকে ওখান থেকে বের করে দেয়। তো সিন এখানেই কাট হয়। ওরা যাওয়ার পর জিয়া শ্যানকে বলছিল, আমি এখন আর লানকে ভালোবাসি না, তুমি চিন্তা করো না, আমি কখনোই ওর কাছে যাব না। যেটা শুনে শ্যান তো খুবই খুশি হয়। এরপর জিয়া যখন সুস্থ হয়ে বাড়িতে আসে, ও শ্যানকে বলছিল, এখন আমি সত্যি সত্যি চাই আমাদের সম্পর্কটা আগে বাড়ুক। ও তো এখানে শ্যানকে কিস করে, যেটা দেখে শ্যানও তোকে কিস করে। কিন্তু কিছুক্ষণ পরই শ্যান নার্ভাস হয়ে ওখান থেকে চলে যায়। যেটা দেখে জিয়া বলে, হয়তো ওর আমাকে পছন্দ হয়নি, এজন্যই ও আমার কাছে আসতে চায় না। এখানে তো জিয়া অনেকটাই আপসেট হয়। পরের দিন দেখি শ্যান তোর কোম্পানিতে যায়, যেখানে অ্যাসিস্ট্যান্টকে বলছিল, সমস্ত কাজ শেষ, এখন আপনি কোম্পানিতে আসলেই হয়। চ্যান বলে, জিয়ার এক্সামটা শেষ হলেই আমি আসব। এইটা শুনে অ্যাসিস্ট্যান্ট ওকে জিয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে। যেটা শুনে শ্যান বলে, জিয়া খুবই ভালো মেয়ে, কিন্তু আমি ওর কাছে গেলেই নার্ভাস হয়ে যাই, বুঝতে পারছি না এখন আমি কি করব, যদি আবার আমার এসব কাহিনীতে ও আমাকে ভুল বুঝে। এরপর শ্যান বাসায় এসে আবারও জিয়ার কলেজে যাওয়ার ট্রাই করে, কিন্তু শ্যান তো আবারও নার্ভাস হয়ে ওখান থেকে চলে যায়। যেটা দেখে জিয়ার তো ওর উপরে অনেক রাগ উঠে। পরের দিন দেখে শ্যান আর জিয়ার ফ্রেন্ড ওর জন্য কলেজের বাইরে ওয়েট করছিল, কারণ আজকে ওর এক্সাম ছিল। এরপর জিয়া যখন এক্সাম থেকে বের হয়, ও তো খুবই আপসেট ছিল। যেটা দেখে শ্যান বলে, চিন্তা নেই, পরের বার তুমি আরো ভালো করে এক্সাম দিবে। কিন্তু জিয়া বলে, আমার এক্সাম অনেক ভালো হয়েছে আর আমি পাশ করে গেছি। যেটা শুনে ওরা সবাই তো খুশি হয়। এরপর দেখি জিয়া তো ওর একটা স্টল খুলে, আর এখানে ওর তো ভালোই বিক্রি হচ্ছিল। এটা দেখে জিয়া তো আরো বেশি খুশি হয়। তখন একটা ইভেন্ট থেকে ওকে কল দেওয়া হয়, যেটা শুনে জিয়াও তো ওখানে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। জিয়া বলছিল, ওখানে গেলে আমার সম্পর্কে আরো লোক জানবে, এতে আমার বিজনেস আরো বড় হবে। এরপর আমরা ওই ইভেন্টের দিন দেখি, এখানে তো শ্যানও জিয়ার সাথে আসে, কিন্তু মাস্ক পরে, যাতে কেউ ওকে চিনতে না পারে। আসলে শ্যান চায় যাতে জিয়া নিজের ট্যালেন্ট দিয়ে সবার মন জয় করতে পারে, ওর আইডেন্টি দিয়ে না। তখনই হোস্ট জিয়াকে স্টেজে ডাকে ওর ডিজাইন সবাইকে দেখানোর জন্য। এই শুনে জিয়া তো সবার সামনে যায় আর সবাইকে ওর ডিজাইনের ব্যাপারে বলতে থাকে। ওর ডিজাইন দেখে সবাই তো অনেক পছন্দ করে। তখন একটা লোক ওর সাথে কন্টাক্ট করার কথা বলে, তাও আবার 10 মিলিয়ন। কিন্তু তখনই ওখানে লান শিনের সাথে আসে। লান বলে, জিয়া আমার ডিজাইন চুরি করেছে, এগুলো আমার করা ডিজাইন। এরপর লান তো সবাইকে প্রুফও দেখায়। যেটা দেখে জিয়া বলে, ঠিক আছে, তাহলে এখন আবার একটা কম্পিটিশন হয়ে যাক সবার সামনে, তাহলেই হয়তো সবাই সবকিছু বুঝে যাবে। লানু বলে, ঠিক আছে। এরপর সবার সামনে ওদের কম্পিটিশন শুরু হয়। ওদেরকে তো মাত্র 5 মিনিট সময় দেওয়া হয়। তো কিছুক্ষণ পর দেখি ওদের সময় তো শেষ হয়ে যায়, আর আমরা দেখি সবাই তো জিয়ার ডিজাইনের অনেক প্রশংসা করছিল। আর এখানে তো প্রুফ হয়ে যায় যে লানি আসলে মিথ্যা বলেছে, ওই আসলে জিয়ার ডিজাইন চুরি করেছে। যেটা দেখে লান তো খুবই রেগে যায়, আর এখানে ও জিয়াকে অপমান শুরু করে দেয়, যে ও তো গ্রাজুয়েশনও কমপ্লিট করেনি, তাহলে ও এই ইভেন্টে আসার পারমিশন কিভাবে পায়। আর এখানে শ্যানকেও তো ওর সাথে অপমান করছিল, যে এ তো একজন ডেলিভারি ম্যান, আমি বুঝতে পারছি না এটা ইভেন্ট নাকি অন্য কিছু, এইসব লোকদের এখানে অ্যালাউ কিভাবে করে। শিনু তো এখানে লানের হয়ে ওদের কথা শোনাচ্ছিল। জিয়া এইসব শুনে শ্যানকে বলে, চলো আমরা এখান থেকে যাই, কিন্তু শ্যান তো যেতে চায় না। শ্যান বলছিল, আমরা কেন এখান থেকে যাব, বের হলে এরা এখান থেকে বের হবে। তখনই ওখানে ওর অ্যাসিস্ট্যান্ট আসে, যাকে দেখে সবাই তো চিনে ফেলে, যে এই হলো সু কোম্পানির প্রেসিডেন্ট, যে এই হলো সু কোম্পানির প্রেসিডেন্টের অ্যাসিস্ট্যান্ট। তখনই শ্যান সবার সামনে ওর মাস্ক খুলে, ওকে দেখে সবাই তো অবাক হয়ে যায়। ওখানে সবাই তো ওকে বস বলে ডাকছিল, যেটা শুনে লানা শিন তো অবাক। ওরা বলছিল, এ কিছুতেই সু কোম্পানির বস হতে পারে না। শ্যান বলে, কি এখন এত ভয় কেন পাচ্ছ আমাকে, এতক্ষণ তো আমাকে অনেক কথা শুনিয়েছিলে। এরপর শ্যান তো লানকে পুরো ইন্ডাস্ট্রি থেকে ব্যাকআপ করে দেয়, আর ওদের দুইটাকে এখান থেকে বের করে দেয়। এইদিকে জিয়ার মনে হচ্ছিল ও এসব কিছু স্বপ্ন দেখছে,
যেটা দেখে শ্যান বলে এসব কিছু স্বপ্ন না, সবই রিয়াল। তুমি সু কোম্পানির প্রেসিডেন্ট মানে মিস্টার শ্যানের ওয়াইফ। এইভাবে কেউ তোমাকে অপমান করে চলে যাবে আর আমি তাকে এমনি এমনি ছেড়ে দিব? এটা তো জীবনেও সম্ভব না। তো সিন এখানেই কাট হয়। এরপর দেখি শান্ত জিয়াকে ওই বাড়িতে নিয়ে আসে। জিয়া তো এত বড় বাড়ি দেখে একদমই অবাক হয়ে যায়। জিয়া বলছিল তোমার বাবা মা যদি আমাকে মেনে না নেয় তখন কি হবে? আমি তো তোমাদের মতো অত রিসো না। আগে যদি জানতাম তুমি সু ফ্যামিলির ছেলে তাহলে কখনোই আমি তোমাকে বিয়ে করতাম না। শিয়ান এটা শুনে বলে তুমি এখনই কি বললে? আমাকে বিয়ে করতে না? তাহলে তুমি কাকে বিয়ে করতে? ওই লানকে? জিয়া বলে না, ওকেও না। শিয়ান বলে তাহলে কাকে? জিয়া বলে তা তো জানি না। শিয়ান বলে আমাকেই, কারণ তুমি আমার বাকি ছিলে। আর বেশি চিন্তা করো না, আমার মম ড্যাড খুবই ভালো। ওরা তোমাকে এক দেখাই মেনে নিবে। তখনই ওখানে শ্যানের বাবা মা আসে, যাদেরকে দেখেছি এত ভয়ে ভয়ে ওনাদের সাথে কথা বলে। এইটা দেখে ওনারা বলছিল তুমি এখনো আমাদেরকে আঙ্কেল আন্টি ডাকছো? বাবা মা বলে ডাকো। বাবা মা বলে ডাকবে, ঠিক আছে। জিয়া বলে ঠিক আছে। এরপর ওনারা তো জিয়াকে অনেক গিফট দেয় আর বলে এখন থেকে এগুলো সব তোমার। তাই শ্যানের মতন তুমিও কিন্তু আমাদের সন্তান, তাই একদমই আমাদের সামনে ভয় পাবে না। যেটা শুনে জিয়া তো খুবই খুশি হয়। রাতে দেখি ওরা যখন ঘুমাচ্ছিল তখন জিয়া বলছিল বাবা মা আমাকে কত গিফট দিয়েছে, আমার উচিত এগুলো ওনাদের ফেরত দেওয়া। এতগুলো জিনিস দিয়ে আমি কি করব? জায়ান বলে বাবা মা যেটা তোমাকে ভালোবেসে দিয়েছে তুমি ওটা রেখে দাও। এর বদলে তুমি ওনাদেরকে একটা গ্রাঞ্চাল উপহার দাও। এটা শুনে জিয়া তো লজ্জা পায় আর বলে তুমি সত্যি আমার সাথে বেবি করতে চাও? শান্ত এটা শুনে ওকে কিস করে আর ফাইনালি ওরা নাইট স্পেন্ড করে। এদিকে আমরা লিয়ানকে আর ওর মাকে দেখি, যাদেরকে তো শ্যানের লোকরা ওদের বাসা থেকে বের করে দেয়। এখন তো শ্যানের কাছে কিছু ছিল না। শ্যান বলছিল এখন আমরা যাব কোথায়? তখনই ওখানে শিন আসে, যাকে দেখে লান তো খুবই খুশি হয় আর ওর কাছে হেল্প চাই, কিন্তু শিন তো ওকে হেল্প করতে মানা করে দেয়। শিন বলছিল তোমার মিথ্যা বলার কারণে আজ তোমার এমন অবস্থা। এখন যদি তোমাকে আমার সাথে নেই আর মিস্টার শ্যান যদি এটা জানতে পারে তাহলে উনি আমাকেও ব্যাংকরাপ্ট করে দিবে। তাই আমার সাথে আর কখনোই তুমি যোগাযোগ করতে আসবে না। এগুলো বলে শিন তো ওখান থেকে চলে যায়। এদিকে ওর মা এইসব শুনে বলছিল এইসব কিছু হয়েছে ওই জিয়ার জন্য। তুমি গিয়ে ওর কাছে মাপ চাও, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু লান তো না করে দেয়। লান বলছিল আমি কখনোই ওর কাছে মাপ চাইবো না। যেটা শুনে ওর মা বলে তাহলে আমাদের কাছে আর একটা উপায় আছে। আমরা ওর জ্ঞানমাকে কিডন্যাপ করে ওর কাছে টাকা চাইবো, তাহলে জিয়া নিশ্চয়ই আমাদেরকে টাকা দিবে। এগুলো বলে ওরা তো হসপিটালে যায়, কিন্তু ওখানে তো ওরা জ্ঞানমাকে দেখতে পায় না, কারণ ওরা আসার আগে জিয়া ওর জ্ঞানমাকে আরো ভালো হসপিটালে এডমিট করেছে। তখনই ওখানে জিয়া আসে আর ও তো লানকে এখানে ইচ্ছা মতো মারে আর বলে তুমি জীবনেও ভালো হবে না, তুমি একটা শয়তানি থাকবে। যেই দেখেছো তোমার টাকা লাগবে তখনই আমার জ্ঞানমাকে কিডন্যাপ করার কথা ভেবেছো, যে আমার থেকে টাকা চাইবে। এখনো আমার পিছে পড়ে আছো, নিজের কোনো যোগ্যতা নেই টাকা ইনকাম করার। এরপর ওরা তো ওখান থেকে জ্ঞানমার কাছে আসে, যেখানে তো জ্ঞানমা শ্যানকে দেখে খুবই খুশি হয়। উনি শ্যানকে বলছিল তুমি আমার নাতনিকে ভালোভাবে রেখো। যেটা শুনে শ্যান বলে জ্ঞানমা চিন্তা করবেন না, আমি জিয়াকে অনেক ভালোভাবে রাখবো। এটা শুনে জিয়াও তো খুবই খুশি হয়। তখন শ্যান বলে জ্ঞানমাকে আমাদের বাসায় নিয়ে চলো, ওখানে সবার মাঝে থাকলে ওনার ভালো লাগবে। চিন্তা করো না, একটা মেয়েড ওনার সবসময় খেয়াল রাখবে। যেটা শুনে জিয়া বলে ঠিক আছে। এরপর দেখি ওর ফ্রেন্ড ওকে বলছিল আমাদের ডিজাইন তো এখন টপে, কাইসু কোম্পানি এটা প্রমোট করেছে। এইটা শুনে জিয়া তো একটু আপসেট হয় আর বলে তুমি এটা কেন করেছো? এখন তো সবাই বলবে যে আমি তোমার জন্য এই পর্যন্ত এসেছি আর আমার মধ্যে কোনো ট্যালেন্ট নেই। এটা শুনে শ্যান বলে দেখো সবাই তোমার ডিজাইনটাই দেখবে, যদি ভালো হয় এমনিতেই ওরা তোমার কাছে আসবে। আমার প্রমোশন করে এতে তোমার কোনো সমস্যা হবে না, এমনিতেই তোমার করার ডিজাইন অনেক ভালো হয়। রাতে দেখি লান্ত জিয়াকে কিছু ফটো পাঠায় আর বলে আমার কাছে আরো অনেক ফটো আছে, তুমি যদি আমার সাথে না দেখা করতে আসো তাহলে এগুলো আমি পাবলিক করে দিব আর তোমার সাথে সাথে তোমার হাজবেন্ডেরও ইমেজ নষ্ট করে দিব। এটা শুনে জিয়া তো অনেকটাই ঘাবড়ে যায় আর পরের দিন সকালে দেখি ও তো শ্যানের সাথে লুকিয়ে লুকিয়ে লানের সাথে দেখা করতে যায়। লান তো এখানে ওকে দেখে বলছিল তুমি এসেছো, আমি ভেবেছিলাম তুমি আসবে না। জিয়া বলে তাড়াতাড়ি বলো তুমি কে চাও? লান বলে 10 মিলিয়ন টাকা। জিয়া এটা শুনে বলে তুমি কি পাগল হয়ে গেছো, আমি এত টাকা কোথায় পাবো? লান বলে আমি কি করে বলবো, তোমার হাজবেন্ড তো অনেক রিচ, তুমি ওর কাছে থেকে এগুলো এনে দাও। জিয়া বলে জীবনেও না, তোমার মতো একটা শয়তানের জন্য আমি ওর থেকে টাকা চাইবো?
লায়ন বলে ঠিক আছে, তাহলে ওই ফটোগুলো আমি পাবলিক করে দেই। তখন দেখবো তুমি আর তোমার হাজবেন্ড কিভাবে বাইরে মুখ দেখাও। তখন ওখানে শ্যান আসে আর ও তো লায়নকে পুলিশের হাতে ধরিয়ে দেয়। কারণ শ্যান তো আগে থেকেই এইসব কিছু জেনে ফেলেছিল যে লায়ন ওকে ফেক ফটো দিয়ে ব্ল্যাকমেল করছে। আর এইসব কারণে তো লায়নকে 2 বছরের জেল হয়। যেটা দেখে জিয়া তো খুবই খুশি হয়। তো কিছুদিন পর জিয়া জানতে পারে ও তো প্রেগনেন্ট, যার কারণে পুরো বাড়িতে তো আনন্দ শুরু হয়। সবাই তো এখনই বাচ্চাদের নামও রাখতে শুরু করে। আর এখানে সবাই তো জিয়ার অনেক খেয়াল রাখছিল। তো এভাবেই অনেক দিন চলে যায় আর বেবি আসারও দিন চলে আসে। সবাই তো হসপিটালের বাইরে অপেক্ষা করছিল। তো কিছুক্ষণ পর নার্স বের হয়ে শ্যানের হাতে ওর মেয়েকে দেয় আর বলে আপনার মেয়ে আর ওয়াইফ দুইজনেই সুস্থ আছে। তখনই ওখানে জিয়াকে নিয়ে আসে। জিয়া শ্যানকে বলছিল তুমি বেবিকে দেখেছো? শ্যান বলে হ্যাঁ, একদমই তোমার মতো কিউট হয়েছে। আর এখানে শ্যান তোকে কিস করে আর আমরা কয়েক বছর পর দেখি যেখানে ওদের মেয়ে তো এখন অনেকটাই বড় হয়ে যায়। ওরা তিনজন মিলে ওদের লাইফে অনেক হ্যাপি ছিল। জিয়া তখন গডকে অনেক থ্যাঙ্কস বলছিল যে ওর জীবনে শ্যানের মতো একটা ছেলেকে পাঠানোর জন্য। তো এখানে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়।